তো এখন আছি গণেশ টকের উপরে একদম। এখান থেকে একটু লাঞ্চ সেরে নিলাম, তারপর উপরে উঠলাম। এখানে মোটামুটি খালি পায়ে তোমাদের উঠতে হবে, শু র্যাক আছে, শু র্যাকে জুতো রেখে। ছোট জায়গা, বেশ ভালো। তো পেছনে ভিউ পয়েন্টটা খুব সুন্দর, কিন্তু কিছুই দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে পুরোপুরি মেঘ। আমাদের ভাগ্যটাই এরকম যে সব কিছুই একদম মেঘে ঢাকা, এরকম বৃষ্টি একদম আচ্ছন্ন। তো চলো, ঠিক আছে, এখানটা একটু দেখিয়ে দিই তোমাদের ঘুরিয়ে। তো বন্ধুরা, এখানে যেহেতু মন্দিরের ভিতরে ফটো তোলা বা ভিডিও করা নিষেধ, সেজন্য তোমাদের ভেতরের ভিডিওটা দেখাতে পারলাম না। বাইরে থেকে যেটুকু সম্ভব তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইদিকে পুরো অ্যাকচুয়ালি বসতি আছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। হয়তো ছোটো ছোটো একটু বাড়িটা তোমরা দেখতে পারো। আর এই দিকটায় রয়েছে হচ্ছে যে পার্কিং এরিয়াটা, ওইখানে আমরা হোটেল থেকে খেয়ে নিলাম। এখানে মেনলি ভেজটাই অ্যাভেলেবেল, ভেজ থালি আর মোমো। তো ভেজ থালি 180 করে, আর মোমো হচ্ছে 70 টাকা করে। এছাড়া ব্রেড টেডও অ্যাভেলেবেল পাবে তোমরা। ওখান দিয়ে উঠে আসছে সবাই, ওখান দিয়ে উঠে এসে ওখানে গণেশের মন্দিরটা রয়েছে। তো এখানে সবাই এরকম মানত করার জন্য এই জিনিসগুলো বেঁধে যায়। তো তাদের আবার সেই সব ইচ্ছাগুলো পূরণ হলে আবার সেগুলো খুলে দিয়ে যায়। তো এখানে দেখো, এখানে একটা শিবলিঙ্গের মূর্তিও রয়েছে। তো এই গণেশ টকের উপরেই রয়েছে একটা বড় গিফট শপ, যেখানে 10 টাকা থেকে শুরু করে তোমরা 1000, 2000, 3000 টাকা অবধি বিভিন্ন ধরনের গিফট পাবে বা ঘর সাজানোর জিনিস পেয়ে যাবে। তোমরা এখানে সেরকম জিনিস এখানে নিয়ে নিতে পারো পছন্দ মতো সব কিছু। তবে এই সব জিনিসগুলো তোমরা যদি গ্যাংটকে এমজি মর্গেও যাও, সেখানেও পেয়ে যাবে অনেক কম দামে। আর এখানে বার্গেনিংয়ের অতটা চান্স নেই, যেটা তোমরা এমজি মর্গ থেকে কিনলে বার্গেনিংয়ের চান্স পেয়ে যাবে। এখন আমরা এমজি মর্গে আছি। এটা টাইম হচ্ছে 11:30। তো রাত 11:30টার সময় এরকম একটা ফিল, আর তার সাথে এই দোকানগুলো পুরো বন্ধ হয়ে গেছে, কিন্তু লাইট জ্বলছে। তো আমরা এখন এই ওয়াকিংয়ে বেরিয়েছি কেমন এই জায়গাটা দেখার জন্য। এর আগে কখনো আসেনি এরকম সময়। এ শান্তি, মুখ দেখা রে, তোর যে ঠান্ডা লাগছে না সেটা দেখা। একটা গেঞ্জি পরে হাঁটছিস, আমরা এরকম জ্যাকেট ট্যাকেট পরে হাঁটছি। দেখাও দেখাও। শান্তি মুখ দেখাতে চাইছে না, ওরকম মুখ ঘুরিয়ে হাঁটছে, এই যে দেখতে পাচ্ছ। তো চলো দেখি, একটু ঘুরে ঘাড়ে এসে তারপর রাত্রিরে শোয়া, কালকে সকালে আবার বাড়ি ফেরার পালা। গুড মর্নিং। এখন এমজি মার্গে একটু হাঁটতে এসেছি, আজকে তো বাড়ি ফেরার পালা। তো বাড়ি যাওয়ার আগে আরেকটু দেখে নেওয়া। আর সকালে আমাদের ব্রেকফাস্টে আছে আসলে রুটি আর লুচি। তো ওই রেড চেরি রেসিডেন্সি, ওখান থেকেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো এখান থেকে আমাদের মোটামুটি গাড়ি তো এসে যাবে 9:30টার সময়। আর যেহেতু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তায়, তাই একটু যেতে দেরি হবে। তো এই জন্য একটু আগে থেকে বেরোনো। আর আমরা যাব হচ্ছে দার্জিলিং মেলে। যে সকালবেলা ব্রেকফাস্ট চলে আসছে, রুটি আলুর তরকারি, বেশ সুন্দর। তো চলো এটা খেয়ে নেওয়া যাক, টাইম নেই হাতে বেশি, তাড়াতাড়ি বেরোতে হবে। রাস্তায় যেতে যেতে যদি কিছু অন্য কিছু স্পট দেখতে পাই, অবশ্যই তোমাদেরকে দেখাবো। এখানে এমনি এই রেড চেরি রেসিডেন্সিতে খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালোই, আর অ্যাকোমোডেশন খুব ভালো, স্টাফেরা খুব হেল্পফুল। তোমরা এখানে এই এমজি মর্গের সামনে এই হোটেলটা থাকতে পারো। তো এখন আমরা আছি দেওরালি বাজার ট্যাক্সি স্ট্যান্ডে। তো এটা আমরা এলাম ওই চিলড্রেন পার্ক স্ট্যান্ড থেকে। 350 টাকা আমাদের নিল। অ্যাকচুয়ালি আমাদের বড় গাড়িটা ওখানে এন্ট্রি হবে না বলে, তার জন্য এখান থেকে আমরা এসে এবার শিলিগুড়ির দিকে যাব। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হলো আমার সিকিম ট্রিপের শেষ পর্বের ভিডিও। তো এর আগে আমরা পেলিং থেকে নামচি, রাবাংলা কভার করে এখানে যে গ্যাংটকের সাইট সিইং বা ছাঙ্গু লেকে স্নোফলের ভিডিও, এই সব কিছু আমি কভার করেছি আগের ভিডিওগুলোতে, যেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলে গিয়েও সার্চ করে নিতে পারো। আমার চ্যানেলের নাম হলো ব্লগস্টার অনি। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, এই বাড়ি ফেরার পথে যে একটু রোড ব্লক আছে, সেজন্য সেবক হয়ে যেতে পারবো না আমরা, তার জন্য এই পেশক টি গার্ডেন হয়ে যাচ্ছি। এটা যাবে হচ্ছে
কার্সিয়াং হয়ে ঘুম স্টেশনের পাশ দিয়ে কার্সিয়াং হয়ে এনজেপি যাবো, সেই জন্য টাইম লাগবে। তো তারই মাঝখানে একটু খেয়ে নেওয়া। তো তোমাদের জায়গাটা দেখিনি, এই জায়গাটাও দারুণ। এখানে অনেক বিভিন্ন হোমস্টে রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পেলাম। আর এই জায়গাটা হচ্ছে মেনলি তাকদা ফরেস্টের মধ্যে দিয়ে। তো আমি এখন এই রেস্টুরেন্টের ছাদে উঠেছি তোমাদের একটু ভিউটা দেখাবার জন্য। এখানে পুরোপুরি টি গার্ডেন আছে। চলো দেখিয়ে দিই তোমাদের একটু ভিউটা। আমরা হচ্ছে ওই রুট দিয়ে আসছি, এসে এখন এই যে রুপটপটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রেস্টুরেন্টের। এখানে দেখো পুরো টি গার্ডেন, এটা পুরো একদম টি গার্ডেন, যেটা পেশক টি গার্ডেন নামে খ্যাত। আর এখানে পেশকের ভিউ পয়েন্টও আছে। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টটা। আর এখানে এই যে কার পার্ক করে এই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে থাপাস রেস্টুরেন্ট, তোমরা সার্চ করে নিতে পারো। আর এখানে আমরা ভেজ থালি পেলাম 150 করে, চিকেন থালি 200। আর তোমরা যদি আলাদা করে যদি অমলেট নিতে চাও সেটাও পেতে পারো। তো এই দেখো রেস্টুরেন্টের ভেতরটা একটু তোমাদের দেখিয়ে দিই। এরকম বেশ অফবিট লোকেশনে একটা নিট অ্যান্ড ক্লিন বেশ রেস্টুরেন্ট। ওইদিকে সবাই বসে আছে, তারা খাবার আসবে এবার। অর্ডার দেওয়া অলরেডি হয়ে গেছে। বাইরের ভিউটা একটু দেখে নাও রেস্টুরেন্টের। এটা হচ্ছে বাইরের রুম, এটা একটা ওয়াশরুম, ওখানেও ওয়াশরুম আছে। আর এখান থেকে পুরো এই টি গার্ডেন এন্টায়ার। তো এই হোটেলের ভেজ থালির মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, একটা সোয়াবিনের তরকারি আর তার সাথে পাঁপড়। আর এছাড়া আমরা অমলেটটা নিয়েছিলাম এক্সট্রা ডিশ হিসাবে, যেটার দাম পড়েছিল 20 টাকা। এই যে আমরা চা বাগানে চলে এসেছি লাঞ্চ করার পর। আরও এখনও 3-4 ঘন্টা মতো লাগবে মনে হচ্ছে। তো দেখি, আর মাঝখানে যদি কিছু স্পট পাই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখানে আপাতত আছি এই পেশকের এখানে যে চা বাগানে। তো চা বাগানে মোটামুটি ওঠা যায় না, আমরা একটু মাঝখানে এলাম একটু ফটো তোলার জন্য। তো এই এনজেপি যাওয়ার নতুন রুটটা ধরে আমরা অনেকগুলো নতুন জায়গার সন্ধান পেলাম, যার মধ্যে যেমন হলো পেশক টি গার্ডেন, পেশক হয়ে তারপর তাকদা, তারপর তিনচুলে যাওয়ার রাস্তা, এরপর চটকপুর, মংপু। এই এতগুলো অফবিট জায়গা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে, সেগুলো অনেকটাই আমাদের অজানা। হয়তো আমরা ভিডিওতে দেখে থাকি, কিন্তু সেটা আমাদের নলেজে থাকে না। তো এই পথে আসার পথে আমরা দেখলাম এত সুন্দর জায়গা, এবং সেখান থেকে 180 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। তো পরে চেষ্টা করব সেখানে আসার। আর তোমাদেরকেও রিকোয়েস্ট করব, সিকিমেও অন্তত তোমরা অনেক সময় না যেতে পারলে এই জায়গাগুলো ঘুরতে পারো, যেখান থেকে তোমরা খুব সুন্দর একটা ভিউ পাবে। এ টাকা গোবিন্দ কই অমনি মুখ বাড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। আর আমাদের এই পুরো এন্টায়ার সিকিম ট্রিপে যারা আমাদের সবচেয়ে বেশি হেল্প করেছে এবং তার সাথে গাইড কাম ড্রাইভার বলতে পারো, তাদের নাম হলো রাজেশ আর নিমা। তো তাদের সাথে আমাদের একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল এই কদিনে। আর তাদেরকে এই বিদায় জানাবার কিছু মুহূর্ত তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর অবশ্যই তোমরা যদি ভালোভাবে ঘুরতে চাও, তাদের কন্ট্যাক্ট নাম্বারও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ইয়ো স্টাইল। হ্যাঁ চলো বাই 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 বাই।